নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। এর আগে অনেকগুলো দুর্নীতির তদন্ত করছে সিবিআই। আমরা তখনও একবার বলেছিলাম যে আরও অনেক ক্ষেত্রে শিক্ষা, পুলিশ এই সব ক্ষেত্র যদি তদন্ত চলে দেখা যেতে পারে এখানেও সেই দুর্নীতি বজায় আছে কিনা। আছে হয়তো, এটাই বলেছিলাম। আজকে কি দেখলাম? আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিকেল যে MBBS ছাত্ররা ভর্তি হয়েছে সেখানে ST সার্টিফিকেট ভুয়ো, জাল সার্টিফিকেট দিয়ে তারা ভর্তি হয়েছিলেন। সেই ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা সঙ্গে সঙ্গেই বেশি দেরি করেননি, সিবিআই তদন্তে দিয়েছিলেন। কিন্তু সেই সিবিআই তদন্ত 1 ঘন্টার সময়ের মধ্যেই ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়। মৌখিকভাবে এই মুহূর্তে সেই সিবিআই তদন্ত কিন্তু স্থগিত আছে। বৃহস্পতিবার দিন এর শুনানি হবে। সিবিআই তদন্ত 1 দিনের জন্য স্থগিত আছে। এই যে কাণ্ডটা, এই সিবিআই কেন দিতে গেলেন? রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু এটা বলেছিলেন যে এটাকে সিবিআই দিচ্ছেন কেন, রাজ্য পুলিশ তো এর তদন্ত করছে। সেই এর মধ্যে যে অভিযোগ করে যারা ST সত্যিকারের ST প্রার্থী তারা কিন্তু অভিযোগ করেছিল, অভিযোগ করেই মামলা করে এই অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। এতে দেখা যায় তো যখন তদন্ত শুরু হয় রাজ্য পুলিশ করে অন্ততপক্ষে 50 জনকে পাওয়া যায় যারা ভুয়ো সার্টিফিকেট দিয়ে এই ভর্তি হয়েছে, এইখানে এই ভর্তি হয়েছে, মেডিকেলে ডাক্তার হবেন এই ভর্তি হয়েছে। কি সার্টিফিকেট তার গন্ডগোল? তার যে জাতিগত শংসাপত্র নকল করে তারা এই জাতিতে পড়েন না, অথচ ওই জাতির সার্টিফিকেট বার করেই তারা ভর্তি হয়েছে। অতএব যে জাতির ST তারা এই আবেদন করেছেন যে আমরা আমাদের যে কোটা আছে সেই কোটায় আমরা এই ভর্তি হতে পারিনি। সেখানে দেখা যাচ্ছে নকল শংসাপত্র দিয়ে অনেকে ভর্তি হয়েছে। সেই মামলাতেই কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এটা সিবিআইকে দিয়েছিলেন। রাজ্য প্রতিবাদ করলে রাজ্যকে সরাসরি বলেন যে আপনারা শেখ শাহজাহানকে 19 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত ধরতে পারেননি, অতএব যে পুলিশের ওপর আদালতের হাইকোর্টের কোনো আস্থা নেই, সেই জন্যই এই তদন্ত সিবিআইকে দেওয়া প্রয়োজন। এই মনে করেই অভিজিৎ গাঙ্গুলি সিবিআইকে দিয়েছিলেন। কিন্তু রাজ্য সেটা সঙ্গে সঙ্গেই 1 ঘন্টার মধ্যেই ডিভিশন বেঞ্চে যায় সৌমেন সেন ও উদয় কুমারের এজলাসে। সেখানে কি করা হয়, সেই বিচারপতিরা সেটাকে মৌখিকভাবে একটা স্থগিত করেন, এই রায়টাকে করে তারা বৃহস্পতিবার দিন শুনানি করবে। তবে আমরা যে বলেছিলাম যে সর্ববিভাগেই এই দুর্নীতি ছড়িয়ে আছে, কয়লা, গরু, চাকরি, শিক্ষক নিয়োগ, রেশন কেলেঙ্কারি, সাংঘাতিক সমস্ত কেলেঙ্কারি। এবার দেখুন তার মধ্যে ঢুকে পড়ল এই স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী কে? স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি করে তার মন্ত্রিত্ব চালাচ্ছেন? তার মধ্যে যে এইগুলো ঘটছে তিনি কি একদমই জানেন না? কেনই বা জানেন না? যদি বলেন আমি জানি না, কেনই বা জানেন না? তদন্ত কেন তিনি করাচ্ছেন না? কারণ এটা তো আগেই বেরিয়েছে, রাজ্য পুলিশই তো সেই তদন্ত করছিল, পুলিশ মন্ত্রীও তো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন এইটা বিচারপতি এটা সিবিআইকে দিতে বাধ্য হলেন? প্রতিবার শুনানিটা কি হয়, আসলে ঘটনাটা কি ঘটেছে, যে শুনানিতে এটা স্থগিতাদেশ পাবে কিনা, সত্যিকারের স্থগিতাদেশ হবে কিনা। আর যদি স্থগিতাদেশ না দেয় ডিভিশন বেঞ্চ, আমাদের মনে হচ্ছে এটা সুপ্রিম কোর্টে যাবে। এই ব্যাপারেও অভিজিৎ গাঙ্গুলি আবার তার মত পোষণ করেন। তিনি বলেন এরপরে আমরা জানতে চাইব, অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, যে কোনো রায়ে যদি পছন্দ না হয় সে উচ্চতর আদালতে যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমি জানতে চাইব যে এই দুর্নীতি ঢাকার জন্য এই রাজ্য সরকার কত টাকা খরচ করেছেন। এটা অভিজিৎ গাঙ্গুলি বলছেন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এটা হতেই পারে, চ্যালেঞ্জ হতেই পারে,
কিন্তু এটা জানার অধিকারও আছে, এটা আমরা জানতে চাই যে কত টাকা এই দুর্নীতি ঢাকবার জন্য, বিচার ব্যবস্থাকে আটকাবার জন্য কত টাকা খরচা করেছে। এই কথাও কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বলেছেন। কারণ আপনারা জানেন এই মুহূর্তে বহু বিতর্কিত, মানে বিতর্কিত আমাদের কাছে নয়, আমাদের সাধারণ মানুষের কাছে বিতর্কিত নয়, অবশ্যই অভিজিৎ গাঙ্গুলি, অমৃতা সিনহা, বিশ্বজিৎ বাসুরা এই মুহূর্তে এই রাজ্য প্রশাসনের অনেকটা, মানে যেহেতু তারা দুর্নীতির মধ্যে আছে, তাদের ঘুম উড়িয়ে দিয়েছেন। কারণ কোনো দিক দিয়ে তারা পালাতে পারছেন না, তারা চেষ্টা করছেন কোনো রকমে যেন তদন্তটাকে ব্যাঘাত ঘটানো যায়, তদন্তটাকে রোখা যায়। তাই তো এই ব্যবস্থা যে যেখানে এই ঘটনা ঘটেছে তদন্ত হোক না, সরাসরি এতদিন কেন রাজ্য প্রশাসন করেনি? সেখানে সিবিআই করলেই বা আপত্তি কি ছিল? কোথাও কি এখানেও টাকার লেনদেন হয়েছে? এইখানেই ভয় পেয়ে আমাদের ধারণা যে সিবিআইকে যেমন করেই হোক রুখতে হবে, কারণ টাকার একটা হিসেব হয়তো এর মধ্যে অবশ্যই আছে। কারণ টাকা ছাড়া আমরা তো দেখতে পাচ্ছি না এই শাসক দল কোনো কাজ করেছে। অস্বীকার করবে কি করে? এই টাকার জন্যই তো সমস্ত নেতা মন্ত্রীরা আপাতত জেলে। বড় বড় নেতা মন্ত্রীরা, তাদের একবারও মনে পড়ছে না যে এদের এত কোটি টাকা নিয়ে কি এরা জন্মগ্রহণ করেছিল না পার্টিতে এসছিল তখন তাদের টাকা এত ছিল? আর একটা টাকার লিমিট আছে, হাজার হাজার কোটি টাকা। এটা ভাবা যায়? যদি বলে যে 5 লক্ষ টাকা হয়েছে সেটা এক কথা, কিন্তু 5,000 কোটি টাকা, এ তো আমি লিখতেই পারবো না, ফট করে লিখলে ভুল হয়ে যাবে, আপনারও ভুল হবে। সেটা এরা হজম করেছে। সেটাকে ঢাকবার জন্য কেন এই রাজ্য সরকার বারবার এই তদন্ত ব্যাঘাত ঘটাবার জন্য আদালত থেকে, এই আদালত থেকে অন্য আদালতে পৌঁছতে চাইছে? এটা তাদের নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। তাতে হয়তো এমন কিছু প্রমাণ হতে পারে, এমন কিছু লোক সমাজে বেরিয়ে আসতে পারে যাতে এদের সরকার টিকিয়ে রাখা অসম্ভব হবে। এ ব্যাপারে আপনারাও চেষ্টা করুন, আমাদের এই যে ভিডিওটাকে নানান জায়গায় ছড়িয়ে দিন। এই কোর্টের, আদালতের যে বিচার ব্যবস্থা আমাদের সঠিক জায়গায় আছে এবং সমস্ত সাধারণের জানার দরকার আছে যে আসলে আদালতে কি হচ্ছে, কেন হচ্ছে, সম্পূর্ণটা তারা জানতে পারবেন এই ব্যাপারে। আর আরেকটা জিনিস, কিছুদিন আগে অভিজিৎ গাঙ্গুলি একটা অভূতপূর্ব, আমি বলবো অভূতপূর্ব, আমার ভালো লেগেছে। তিনি বলেছেন কেন এজলাসে বাংলা কথায় শুনানি হবে না? হতেই পারে, যারা বাংলা জানেন, আমিও বাংলা জানি, অতএব বাংলা ভাষায় যদি শুনানি চলে সেই শুনানি অনেকে বুঝতে পারবেন। আর যাদের সত্যিই অসুবিধা হবে বাংলায়, তারা ইংরেজিতে করবেন। এই যে তিনি প্রস্তাব রেখেছেন সেই প্রস্তাবটাকে যথেষ্টভাবেই আমি বলবো গ্রহণযোগ্য। যেহেতু এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং এই কোর্টের খবর সমস্ত মিডিয়াতে চলছে, সেটা যদি বাংলায় হয়, গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত সমস্ত সাধারণ মানুষ পরিষ্কার বাংলা ভাষায় যে কোর্টে কি ঘটছে সেটা জানতে পারবে। আমরাও সেই জন্যই এই প্রতিবেদন করছি এবং জানাতে চেষ্টা করছি আসলে কি ঘটছে সেইটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা দেবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।